মর্নিং, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি দেবজানি, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে সারাটা দিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 9:30। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে নিচে। আজকে বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আমি আজকে আর বাড়ি যাব না, মা বাপি খাবার পাঠিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক কাজ আছে। অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করবো করছি, করার হচ্ছে না, সময় পাচ্ছি না, তাই আজকে ঘরটা পরিষ্কার করব, বিছানার চাদরটা চেঞ্জ করব, করে টুকটাক কাচাকুচি কাজটা দিয়ে এসেছি নিচে কিছুটা। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে আজকে কাচা হয়তো হবে, না হলে আবার কালকে। ঘরগুলো গুছানো হচ্ছে না, মানে থাকা হচ্ছে না বলে ঘরগুলো আরও গুছানো প্রবলেম হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে আর বাড়ি যাইনি। আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে ঘরটা ঝুল ছাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলো এখন কাচতে দেবো। আর এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আমাকে একটু কেমন কেমন লাগছে, কারণ দেখো মাথাটা পুরো তেল তেল মনে হচ্ছে না। আসলে আজকে করবো চুলের শ্যাম্পু, যার জন্য আমি এখন তেল মেখেছি। কালকে রাত্রে মাখবো করে মাখা হয়নি, তাই সকালবেলাতে তেলটা মেখে ফেলেছি। মেখে এগুলো কাজ করতে করতে এখন এখনও 1 ঘন্টা 2 ঘন্টা দেরি আছে, তার মধ্যে চান করে ফেলবো। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে ওই চাদরটা তুলে নিয়েছি, আর একটা চাদর বার করে পাতবো। তার আগে এই যে চুল ছেড়েছি না, এই চাদরটা থেকে প্রচণ্ড নোংরা বেরোচ্ছে, প্রচণ্ড। তো ভালো করে চাদরটাকে পরিষ্কার করে নিয়ে নতুন চাদরটা মানে অন্য কাঁচা চাদর পাতবো। তো এই যে এই চাদরটা বার করেছি পাতবো বলে। চলো ঘরটাগুলো গুছিয়ে নিয়ে স্নান টান করে আসি, এসে তোমার সাথে কথা বলছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর প্লিজ 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 কমেন্ট করো প্লিজ। এই জাস্ট চান করলাম, আর এখন যাওয়ার আগে তোমার সাথে কথা বললাম। বিছানা চাদরটা পেতেছি, এখন বাড়ির ওয়ারগুলো লেপটা বাইরে রাখা আছে, চলো নিয়ে আসি, এসে চুলটা আঁচড়াবো। আর ছাদে যাবো, ছাদে একটা জিনিস আছে, তো তোমার সেটা শেয়ার করবো। এগুলো এখন নিয়ে যাই ঘরে, গিয়ে বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে কথা বলছি, সবই তোমার সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছে দেখো ছাদে, তোমাদের বললাম এক ছাদ কেচেছি, অনেকগুলো কাচাকুচি হয়েছে। আর দেখো ধান রোদে দেওয়া আছে। আসলে এখন চাষের সময়, মানে আলু বসানো হলো, তারপরে ধান কাটা। আর এই ধানগুলো নিচু জমির ধান, একটু ভিজে আছে, তাই জন্য ধানগুলোকে এখন রোদে ছাদে শুকানোর জন্য দেওয়া হয়েছে। মানে বিয়ের আগে কোনোদিন এই কাজগুলো করিনি, কিন্তু এখন করতে হচ্ছে। বিয়ের পরও করিনি, এবছর প্রথম এগুলো করতে হচ্ছে। আমি কেমনভাবে ঠিকঠাক পারিও না নাড়তে, মাই করছিল এখানে, কিন্তু মায়েরও পায়ে লাগছে। আর যেহেতু আমি আজ বাড়িতেই আছি, আর মাকে বললাম তাহলে তোমাকে আসতে হবে না উপরে, আর আমি উপরে আছি যেখানে ধানগুলো এখন নেড়ে দিচ্ছি। তাই আমার শাশুড়ি মা বলছে, তুই কেন বিয়েটা করলি বল চাষি বাড়িতে, চাষি বাড়ির কত খাটুনি দেখতে পাচ্ছিস তো, আর কি আর করা যাবে, খাটুনি সব কাজেই আছে বলো, কাজ করতে গেলে খাটুনি করতেই হবে। আমাদেরও এসব কাজ কোনোদিনই করতে হয় না, কিন্তু এবারে যেহেতু ও থাকছে না বাড়িতে, দেখি মানে একদম টাইমে বেরিয়ে এসেছি। আর এইসব কাজের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, যাই হোক লোক রাখবো, লোককে বলা হবে, সেরকম লোকও পাওয়া যাচ্ছে না। তো নিজেদের জিনিস নিজেদেরকেই করে নিতে হবে, কাজ করার ক্ষেত্রে তো কিছু করার নেই। তো চলো ধানগুলোকে একটু করে দিই, হয়ে গেছে উপরে। তো এই যে বিছানা কমপ্লিট হয়ে গেছে, ধানটা নেড়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন একটুখানি বসে আছি, এখন একটুখানি বসে ফোনটা দেখি, তারপর নিচে যাবো। খাওয়া চলে গেছে। কী কী রান্না হয়েছে আজকে, ফুলকপির তরকারি আর ডাল। যদি বাপি এসে ডিম ভাজতে বলে তাহলে ডিম ভাজা হবে, এখনো জানি না কী হবে। ছাদে ধানের হাঁপিয়ে গেছি। এখন আমি মাকে ওখানে ফোন করবো, যে মা কেমন আছে জিজ্ঞাসা করি। হচ্ছে তো আমি এই ধানের অনেক, আমার বাড়িতে এখানে কাজ আছে বলে যেতে পারিনি। তো এই যে আমাদের আজকে দুপুরে মেনু হচ্ছে বরবটি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি, আর মুসুর ডাল, করলা ভাজা, আর আজকে হচ্ছে মা করেছে লাউ শাক দিয়ে আলু দিয়ে তরকারি করেছে একটা। তো চলো ভাত খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো, বিকালবেলা তোমার সাথে কথা বলছি। আর আজকে আমাদের বাড়িতে কী কী মেনু হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। গুড ইভিনিং, এখন বাজে 7:30। আর এখন রান্নাঘরে সন্ধ্যেবেলার স্পেশাল যেটা করতেই হবে সেটা হচ্ছে চা। এই বাটিতে চা করছি কারণ হচ্ছে মানে সসপ্যানটা এখন দিদি মাজছে, বাসনটা মাজা হয়নি বলে এখন এই বাটিতেই চা করছি। আর এই যে তাতে দিয়ে দিই চিনি, আর হয়তো হবে নকুলদানা কেন দিয়েছি, এটা হচ্ছে আমার ঠাকুরের প্রসাদগুলো রেখে দেওয়া হয়, সেই দেওয়ার পর ওই জন্য নকুলদানাগুলো ছিল চিনির কৌতে, ওইগুলো দিয়ে দিয়েছি। আর শীতকালে একটু বেশ সন্ধ্যেবেলা চা চা মনে হয়, আর মাকে তো চা দিতেই হবে, সন্ধ্যেবেলা চা খাওয়া মাস্ট। আর ও ফিরছে, তাই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর কি চায়ের সাথে হবে বিস্কুট, আর তরকারি আছে, বোন তরকারি দিয়ে মুড়ি খাবে, আমরা চা বিস্কুট খাবো। আর যে চায়ের সাথে তা খুব একটা স্পেশাল হচ্ছে না। এবার রাত্রিবেলা হবে রুটি, তরকারি একটুখানি আছে, আর এবেলা দেখি ডিম বা সোয়াবিন কিছু একটা করা হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।